উলু আর পুয়া একসঙ্গে দিচ্ছে। এবার পুয়া, এবার পুয়া। মামা কি সুন্দর লাগছে, কি সুন্দর। ছোট্ট একটা পেটু দেখা যাচ্ছে, ছোট্ট পেটু দেখা যাচ্ছে স্টাইল করে। চলো নিয়ে চলো, চলো বাবা। ছবিকে পরে আসবে, ছবিকে আমি ফোন করে নিচ্ছি, দাঁড়াও। চুড়ি আর লাগবে না, এমনি চলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। শুভ অষ্টমী তোমাদের সবাইকে। এই দেখো, না কাকে, স্মিহিকে? না স্মিহি থাক, এইটুকুনি থাক। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে আমার লুক। আমি এইভাবে রেডি হয়েছি কোনো রকমে, আমি বার করে দিচ্ছি দাঁড়া। কোনো রকমে রেডি হয়েছি, দিদি ভাই হার আর এই চুড়িটা পরিয়ে দিয়েছে। এবার আমরা বেরিয়ে যাবো। আচ্ছা সৌভিক এখন রেডি হয়ে বেরোচ্ছে, আমরা এগোতে থাকছি কারণ আমার লাস্ট অঞ্জলি হচ্ছে এটা। মা চললো মায়ের নাতি আর নাতি নিয়ে। চলো অভ্যন্তর সুচি নম। ভয়ঙ্কর গরম আজকে, বাপরে বাপ, পারা যাচ্ছে না। স্মিহি আর পিহান সব থেকে বেশি বিরক্ত হচ্ছে। হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া, এখন আমরা দাঁড়িয়েছি কেনার জন্য লুচি। লুচি খাবো আজকে। তুমি লুচি খাবে? লুচি খাবি? লুচি খাবে? হ্যাঁ বলো, লুচি খাবে? তাহলে লাইন দিতে হবে। হ্যাঁ, তাহলে কান্না করলে চলবে না। না এটা না, কান্নাকাটি। কি এটা মার হার, মাম্মা করেছে। আর তুমি লুচি খাবে? তুমি তো লাইন দিয়েছিলে মা, তোমার থালা দেয়নি তো? দেয়নি? ওর শাড়ি মানুষ হাঁটু অব্দি তোলে, ও একদম থাই অব্দি হাড়ি তুলে। আমরা লুচি এনেছি আর হচ্ছে ডাল। তিনটাতে হবে না। চলো বাবা ঘেমে গেছে, মা ঘেমে গেছে, জল খাবার হয়ে গেল। বাবা মা তুমি কোথায় উঠছো? হ্যাঁ ও করছে। মা সাবধানে, হেই কেয়ারফুল, সাবধানে। ধুপ ফোটা, ইচ্ছা করে করলে এটা। মা মামা বলো দুর্গা মা। আমি তো বড়, আমি পারি। হ্যাঁ বলো দুর্গা মাই কি করে, বলো দুর্গা মাই কি করো, জয় করো, জয়। ওরে বাবা রে আদা। আমরা এসে লুচি আর ছোলার ডাল খেয়ে নিয়েছি। এখন স্মিহি আর পিহান এখন দস্যিপনা করছে। আর সত্যি কথা বলতে এখানে হ্যাঁ হ্যাঁ আসার পর মানে নিচে ওখান থেকে পড়বে, আবার সাবধানে বসছে দেখেছিস ধরে ধরে। জবে থেকে পিহানের সাথে মানে কনস্ট্যান্ট আছে তো, মানে অনেক চঞ্চল হয়ে গেছে। ইটস এ ভেরি গুড সাইন যে ও প্রচুর প্রচুর খেলছে, সারাদিন পিহানের সাথে খেলে। ইভেন রাত্রিবেলা ঘুমাবে না, মানে কিছুতেই ঘুমাবে না রাত্রিবেলা, পিহানের সাথে খেলবে। আর পিহানও উঁকি মেরে মেরে দেখছে। পিহানের কি ঘ্যাম, আমাকে বলছে যে দেখেছে, আমাকে বলছে কালকে, দেখেছো মিমসি বনুলি আমাকে ছাড়া থাকতেই পারে না। আর সত্যি ওকে ছাড়া একদমই থাকতে পারে না।
সরি সকালবেলা ওরকম আধখাচড়াভাবে ভিডিও করেছি। কি বলতো সকালে না একদম সময় ছিল না, যেহেতু আমি ঘুম থেকে উঠে তারপর স্নান করে ঘরের অনেক কাজ ছিল। এবার যতক্ষণ আমার ঘরের কাজ কমপ্লিট হয়েছে ততক্ষণে স্মিহি আবার উঠে গেছে। স্মিহি ঘুম থেকে উঠে না তখন ও কারোর কাছে যেতে চায় না। এবার তারপরে কি বলতো একটুখানি ওকে ফিট করিয়ে তারপরে মাকে দিয়ে দিয়েছিলাম, মা ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল। ততক্ষণে আমি রেডি হয়ে গেছিলাম, আবার ততক্ষণে দিদিভাই বিহানকে রেডি করে দিয়েছিল। এখন আমার মার সৌভিক গেছে হচ্ছে জলের বোতল আনতে, কারণ আমাদের ফিল্টারটা গেছে খারাপ হয়। লাল লিপস্টিক আনতে ভুলে গেছি জানো, মানে আমি সাজের জিনিসই সেইভাবে আনিনি, মানে সবই একদম হচপচ হয়ে গেছে। সবই আছে কিন্তু কিছুটা এই বাড়িতে কিছুটা বালির বাড়িতে। আর এই যে ব্লাউজটা দেখছো এটা দিদিভাইয়ের ব্লাউজ। আমি যে ব্লাউজগুলো কিনেছি সেইগুলো যে এক্স্যাক্টলি কোথায় রেখেছি এগুলো মানে খুঁজে পেয়েছি, কিন্তু একদম লাস্ট মিনিটে খুঁজে পেয়েছি। এত জিনিস আসলে সব এদিক ওদিক শিফট হচ্ছে না, প্রথমে বালিতে, তারপর ইটার্নিস, তারপর বারাসাত, করে হচপচ হয়ে গেছে। যাই হোক এখন করবো হচ্ছে স্মিহির জন্য রস, মৌসম্বি রস। পাউট ক্রিম কে নাম দিয়েছে? মামান পাউট ক্রিম নাম দিয়েছে। আচ্ছা তুমি এখানে আমাকে বলে যাও কোন ফ্রুটটা খাবে, তাড়াতাড়ি আসো, এসে দেখিয়ে দিয়ে যাও কোন ফ্রুটটা খাবে। বনলির মৌসম্বি আছে, তুমি মৌসম্বি খাবে? হ্যাঁ। আর কি? আর কিছু না। কলা না। আপেল না। পেয়ারা না। কিউই না। কিউই না। শিওর? শুধু মৌসম্বি? বনলি মৌসম্বি খাচ্ছে বলে কি? সেম সেম না? এটা কি তুমি বলো? গুয়াভা। আচ্ছা দেবো, দাও না, দাও আমি কেটে দেবো, দাও। হ্যাঁ এই যে বনলির মৌসম্বি। বনলি এতটা খেতে পারবে না, এখানে তোমারও আছে। এইটা বিহানের আর এটা হচ্ছে স্মিহির রস। খাইয়ে দিই। কোথায়? দিদিভাইয়ের নাম পাউট বেবি দিয়েছে, পাউট কুইন, খালি পাউট করে। তো টাটা বাই বাই করে দিয়ে তো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমি তো এল হয়ে যাবো, ওরে বাবারি। ঠিক করে বসো তুমি। স্মিকে এখন রেডি করাচ্ছি, কারণ আমি একটুখানি বেরোবো। ম্যাট্রেস কিনে আছে, আমার কাকাকে দুটো জিনিস দেওয়ার আছে, মানে আমার আর দিদিভাইয়ের তরফ থেকে। স্মিহি কিছু জামা পেয়েছিল, সেটা তো তোমাদের দেখানোই হয়নি। এইটা দিদি দিয়েছিল, ঠিক আছে? দিদি মানে আমার সিস্টার ইন ল, ঠিক আছে? এইটা আর হচ্ছে এইটা, এটা একটা সেট। হ্যাঁ এটা একটু বড়, এটা একটু বড় বয়সে পড়তে পারবে। এটা হচ্ছে টপটা আর এইটা হচ্ছে প্যান্টটা। আমি তোমাদের ঝটঝট দেখিয়ে দিই, বুঝলে? এরপরে আর না হলে দেখানো হবে না, ঠিক আছে? আর এইটা হচ্ছে সে দিদি দিয়েছিল, এটার সাথে একটা হেয়ার ব্যান্ড আছে আর কয়েকটা ক্লিপ দিয়েছিল, ঠিক আছে? এটা একটুখানি বড়, এটা একটু পরে পড়তে পারবে। আর এইটা আমার কাকাই দিয়েছে স্মিহিকে। আর আজকে বিহান অষ্টমী অঞ্জলির সময় যে পাঞ্জাবিটা পড়েছিল ওটা কাকাই দিয়েছে। এটা হচ্ছে জামাটা, ঠিক আছে? সঙ্গে হচ্ছে এটা প্যান্ট, ঠিক আছে? আর আরেকটা রুমিকে দিয়েছে, দাদি 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 দাদি। এটা হচ্ছে রুমির টপটা, আর এইটা হচ্ছে প্যান্ট। এটাও একটু বড়, এটা একটু বড় বড় হলে প্যান্ট আর হয়ে যাবে। টপ আর প্যান্টটা যদি একসাথে করতে হয় তাহলে ওটা পরে করতে হবে। আর স্টিভি আর বিহারের জন্য একটা সিবলিং সেট নিয়েছিলাম। আই থিঙ্ক আমি তোমাদের দেখিয়েছি না দেখাইনি, আমার মনে নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টপটা ছোট্ট মতো, আর এইটা হচ্ছে তার স্কার্ট, ঠিক আছে? লং স্কার্ট, ঠিক আছে? আর এইটা হচ্ছে হেয়ার ব্যান্ডটা। এবার ওকে ঝটঝট রেডি করিয়ে দেবো। ঝিমকি চিকি ডান্স করো, ঝিমকি চিকি ঝিমকি চিকি ঝিমকি চিকি ঝিমকি চিকি। নাচো, আবার নাচো, তারপরে জুতো করবে। ঝিমকি চিকি ঝিমকি। মা ধ্যানকুরা কর নাচো, মা ধ্যানকুরা কর, ধ্যানকুরা কর। বলো দুর্গা মাই কি জয়। স্মিকে রেডি করে দিয়েছি, দিদির জামাটা পরিয়েছি। জামাটা খুব সুন্দর, যে কালারগুলো এত সুন্দর, ইভেন ওই গ্রিন জামার কালারটাও খুব সুন্দর। আমি রেডি হয়ে গেছি, আমি যে জামাটা পরেছি এটা আমার দিদিভাই দিয়েছিল। অ্যাকচুয়ালি দিদিভাই আমাকে ক্যাশ দিয়ে দিয়েছিল, বুঝলে? টাকা ট্রান্সফার করেছিল। এটাই আই থিঙ্ক সব থেকে বেস্ট হয়, জানো? বাট আমার কেনার সময় হয়নি, তো ওই জন্য দিদিভাই বললো যে পুজোতে তাহলে কী পরবি, এইটা পর। তো ওই জন্য দাঁড়াও আমি এই জামাটা ভালো করে দেখাচ্ছি, ছোট্ট বলছি এবার ধরে দিতে। এটা হচ্ছে সালোয়ারটা, মামাই নতুন জামা। এটা হচ্ছে অলরেডি কাজ না,
মার্কেটে আমি নিয়ে যাবো না, কারণ ওনা নিয়ে গেলে মানে বাচ্চা নিয়ে না খুব অসুবিধা হয়। আর যাবো তো কিনতে, কাকাইয়ের জামা কিনতে যাবো। আর বললাম কি বলেছি, আর ম্যাট্রেস কিনতে। চল আমরা চলে এসেছি এখন বেক সাইডে। আমরা দেখছি দাদানের জন্য জামা, স্নেহি দেবে আর পিহান দেবে দাদানকে জামা। পুরো স্টোর ফাঁকা, জানো, পুরো ফাঁকা। ও আচ্ছা, তাহলে এইটা না, এই দুটো তো, এইটা নিচ্ছি একটা। চলো হয়ে গেছে আমাদের কেনা। এই একটা ব্যাগও নিয়েছি, একটা সৌভিকের জন্য জামা, দুটো শঙ্করের জন্য। স্নেহি আর পিহান দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদের দুজনকে এরকম শান্তিতে ঘুমাতে দেখেছি, কি ভালো লাগে। মাঝে মাঝে এসে না চেক করতে হচ্ছে যে দুজনে ঠিক আছে নাকি, কারণ পিহানের শোয়া খারাপ আর স্নেহি আবার পড়ে যেতে পারে। তো দুজনের যদি ঘাড়ে উঠে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ম্যাট্রেসটা আজকে কিনে এনেছি ম্যাট্রেসটা নিচে পাতার জন্য। মানে আমরা তো একটা এসি আছে, ওই একটা ঘরে যেহেতু দুজন সবাই মিলে শুচ্ছি, তো ওই জন্য নিচে পাতার জন্য ম্যাট্রেস। আর এখানে যা যা বাসন ছিল সব মেজে দিয়েছি। এবার জাস্ট যে ওভেনটা আছে সেটা ক্লিন করে কাউন্টারটপটা মুছে দেবো। আজকে রাত্রিবেলা রান্না নেই, আজকে আমরা বাইরে খাবো। এই দেখো ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এটা ছোট হবে, হ্যাঁ আমি ওটাই ভাবছি, তাই হচ্ছে তো। এটা কিভাবে লাগাতে হয় একটা ইনস্ট্রাকশন হাত দিতেই দেবে না। রেডি হচ্ছে, কারণ এখন আমরা সবাই খেতে বেরোবো। মানে সবাই মানে কি, কেউ ফ্রি নেই। শ্রীমান দাদা গেছে হচ্ছে ইয়েতে, ডিউটি আছে, অন কলে আছে এখন। আর আমি, সৌভিক, মা, দিদিভাই, স্নেহি আর হচ্ছে পিহান, এই কজনই আমরা যাবো। কারণ হবে না গো আর কালকে তো হয়নি, মানে নবমীতে আদৌ বেরোনো হবে নাকি খুব সন্দেহ। মানে খেতে যাওয়ার জন্য যদি শ্রীমান দাদার হয়, তাহলে শ্রীমান দাদা বললো যে আমি আসবো, এসব সবাই মিলে মুভি দেখবো, বুঝলে। কারণ হয় না গো, ছোট বাচ্চা নিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আগে আমি দিদিভাইকে খুব লেকচার মারতাম যে কি তুই সাজিস না কেন, এখন আমি বুঝি। আমি না কালকে জামাটাই পরে নিয়েছি গো, এটা আমি সপ্তমীতে পরেছিলাম, আজকে অষ্টমীতে আমি এটা পরছি। সকালবেলা পরেছিলাম আমি ওই শাড়ি, তো বললাম তোমরা তো দেখেছো। হয়েছে রেডি? হ্যাঁ আমি এটা পরেছি। দেখ মা ওটা পরেছে। দিদি ভাই এখন একটা অফিসে যেই জামাটা পরে যায় সেটা পরে চলে এসছে। ও বললো খেতেই তো যাবো আলটিমেটলি। ঝিঙ্কি চিকি করো, চলে এসছি আমরা সবাই। দিদি ভাই একটা কটনের জামা পরেছে, মাও একটা কটনের জামা পরেছে। কারণ প্রচন্ড গরম, ওই জন্য। আরে মা দিদি ভাই লজ্জা পাচ্ছে যে আমাদেরকে নিস না, কারণ পুজোর সময় বললাম আমি তো ড্রেস পরেছি, আমি সপ্তাহে যেটা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি। তাহলে হ্যাঁ কি ড্রেস, শুধু সৌভিক নতুন ড্রেস। সৌভিক হ্যাঁ কি হয়েছে মাম্মা? স্নেহি যে কি লেভেলের গেছো তোমরা চিন্তা করতে পারো না, ওখানে বসছেই না কিছুতেই। আর আমি আর সৌভিক ওকে এখানে দেখো না, দেখ কি করছে সত্যি সৌভিক। হ্যাঁ হ্যাঁ বাচ্চা ওই যে চিপকে থাকতো। মাম্মার এই যে মুড অফ হয়ে গেছিল মাঝখানে, খাবো করে এসে খেয়ে তার শান্তি, আবার ওর জন্য আমাদের বাড়ি আসতে হলো। মুড ঠিক নেই তার। আর প্লাস এই স্কার্টটা যেটা পরেছিল ওটা একটু টাইট হয়ে গেছে, ওই জন্য পেটুতে দাগ হয়ে যাচ্ছে। মামাই আবার চেঞ্জ করে দিল। চলো এবার আমরা আবার যাচ্ছি, আবার এই সামনেই মানে বাড়িটা যে অপোজিটেই হচ্ছে, রাস্তার ওপাশটাই হচ্ছে কস্তুরি, সেই জন্য ওখানে গিয়ে ওখানে সব বসে আছে, ওরা খাওয়া শুরু করেছে। ওরা ফোন করেছিল, কি হয়েছে? তোর তো ফোন নেমে গেল আবার না, এই কনফিডেন্সটা ওর ভালো। মানে কোনো ব্যাপার না,
কোথায় গেল? দুজনে পাল্লা দিচ্ছে। এই যে রাত্রে 11:30টার সময় শুরু হলো দুজনের উৎপাত, এবার চলবে রাত 2টো অবধি। কাপড় দিয়ে তোমার কাছে যাচ্ছে। ওই এইটা ধরে দাঁড়াতে ভালোবাসি, বুঝেছো? বড় বড়ানি দেখো। পুরো বিচ্ছু একেবারে। হ্যাঁ, শুভ নবমী সবাইকে। অনেক অনেক ভালো কাটিয়েছো আশা করছি পুজো। আর আগামী 2 দিন আছে। বারবার হ্যাপি বার্থডে। আমি যতবার বলি বাবা বলো শুভ সপ্তমী, বলো শুভ অষ্টমী, হ্যাপি বার্থডে বলে চলে যায়। তো সবাই পুজো ভালো করে কাটাও। আর 2 দিন আছে, 2 দিন নেই আর 1.5 দিন আছে এখন। তো যখন অলরেডি যাবে তখন সবার পুজো শেষ। যাই হোক, তো আমরা এখন বলে দেওয়ার কথা বলে দিচ্ছি। এবার এনজয় করো। মামায় চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? কারণ আমি সেটা একটা সানস্ক্রিন আছে সেটা খুলে, সেটা সামহাও আমার শুট করছে না। আমি মাখলে চোখ দিয়ে আমার জল বেরোয়, মানে চোখটা পুরো ফুলে যায়। যাই তো হোক, সময় যখন ঝগড়া হবে তখন দেখে নিবে এটা, বুঝেছিস তো? কাঁদতেও হবে না, এমনি চোখ দিয়ে জল বেরোবে, বলবি আমি জিতে গেছি। আজকে পিহানের ফেভারিট ব্রেকফাস্ট বানিয়েছি ম্যাগি। ম্যাগিও এইভাবে সব থেকে বেশি ভালোবাসে, তো ওই জন্য এইভাবেই বানিয়েছি। কালকে রাত্রে 2টো বিছানা করা হয়েছিল, একটা উপরে আর একটা হচ্ছে নিচে। 2টো দিদিভাই সেট করে দিয়েছে। আর উপরে যে তোষকটা ছিল সেটা সৌভিক নিচে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এটা প্লাস্টিকটা খুলে দেবো। স্মিহির জন্য আপেল দিয়েছিলাম, মানে সিদ্ধ আপেল, আর হচ্ছে হোমমেড সেরেলাক, বাট ও খাচ্ছে না, ওই জন্য মাকে বলেছে। আমার মা ওকে বারান্দায় সব গাড়ি দেখাতে দেখাতে খাইয়ে দিচ্ছে। If you're happy and you know it, clap your hands. If you're happy and you know it and you really wanna show it. If you're happy and you know it, clap your hands. Clap your hands, clap your hands. Clap karo. Very good. If you're happy and you know it, clap your hands. Clap your hands. Jore jore, jore jore. If you're happy and you know it, clap your hands. Ting ting ting. আমরা কি করি জানো তো, সব বাসন না একটু খেপে খেপে মেজে নিই, জানো তো? ধরেন ধরো ব্রেকফাস্টের যে বাসনগুলো আছে সেগুলো আলাদা মেজে নিলাম, তারপরে বাকি ধরো ওই লাঞ্চের যা যা পড়লো সেগুলো আবার আলাদা করে মেজে নিই। তাহলে কি হয় বলতো, একবারে অনেক বাসন পড়েন। সৌভিক মাংস এনে দিয়েছে, তো আজকে মাটন করবো। নবমী মানেই মাটন হবে। আর এখানে মা ডাল করে গেছে, বাকি সব আমাকে রেডি করে দিয়ে গেছিলো। ভাতটাও বসিয়ে দিয়েছে। আমি এখানে মাটনটা করছি। এখানে না গুঁড়ো মশলাও মা রেডি করে দিয়েছে। এগুলো না মানে ইয়ে করা, কি বলে, বাড়িতে তৈরি করা। হ্যাঁ, এই দেখো না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব তৈরি করা। এটা হচ্ছে স্মিহির খাবার। সরি, এই দেখো, এটা হচ্ছে একদম কচি সজনা পাতা। মা বলেছিল যে স্মিহির এই যে স্টু হচ্ছে না, মাটনের স্টু, এটা টেংরি। হ্যাঁ, এই টেংরির মধ্যে বলেছিল এটা দিয়ে দিতে, তো দিয়ে দেবো। মামা এখন রান্না বান্না করে আবার এখন সব এগুলো মেজে মুজে রাখছে। মাম্মার কাজ, মানে মামাই নিজের মাম্মার কাজ আসান করছে। কি বলেছে? পাপানের কাছে খাবে না, খাবে না, তাহলে ছুটি হয়ে গেছে। এই দেখো, দুই ভাই বোনের লুক। এইটা ও তোরাতরির। ওই বাবা, ওই বাবা, মা আমার খোটাখুটি করো না। এই জামাটা হচ্ছে আমার কাকাই দিয়েছে স্মিহিকে। নাচ করো। ওই বাবা, বাবা, বাবা। সিকালি হচ্ছে আজকে আমার কাউকে দেখতে পাচ্ছি না, ব্যস্ত আছে, কারণ বাকি শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য আর কি ওরা ওখানে। আর সবই গেছে, সেখানে বলছিল যে তোমরা থাকতে দেখতে কোনো অসুবিধা নেই, আমার প্রবলেম দেখে নেবো। না, আমি একবার যাবো। তো সৌভিক গেছে এখন। সৌভিক ঘুরে আসুক, ততক্ষণ আমি ওদের সবাইকে রেডি করে নেবো। বাচ্চাগুলো আছে, স্মিহি বিহারে দুজনে, বিহার তো সকাল থেকে বলছে নিয়ে চলো নিয়ে চলো, তো ওই জন্য এখন নিয়ে বেরোবো ওদেরকে। সৌভিক আসুক আগে, তারপর। নোংরা
খেলো না, এই না এই না এই না মা। কত আছে দেখো। দিদিভাই ফোন করছে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে প্রত্যেকবার একটা করে বেলুন নেয় আর 2 মিনিটের মধ্যে ফাটিয়ে দেবে। এই যে পিহানে এই একটা বেলুন দিয়েছি আর ওটা হচ্ছে স্মিমির। সব হয়ে যাচ্ছে কিন্তু বেলুন কিছুতেই ছাড়ছে না। এই বেলুনের চক্করে আমরা ফটো তুলতে পারলাম না। দেখো না, দেবে না, দুজনে ঝগড়া করছে বেলুন নিয়ে। বলো বলো বলো, এই বেলুন দাও। আবার দেখ না এমন ভাবে লুকটা দিচ্ছে যে বিশাল কিছু একটা জয় করে নিয়েছে। কি করেছে? কিরম করেছে? কিরম করেছে? কিরম? ঢুকে গেছে। এখনো দুজনের চিৎকার চলছে। কি তাণ্ডব লাগিয়েছে দুজনে চিন্তা করতে পারবে না। মাঝ রাস্তায় আমি আর সবাই বলছি এর থেকে তো বাড়িতেই আমরা ভালো ছিলাম রে, অন্তত বুঝতে তো পেরেছি। যাই হোক, ওরা দুজন যদি এনজয় করে এর থেকে মানে আনন্দের আর কোনো কিছু হয় না। হ্যাঁ অফকোর্স বড়দের খুব ধকল হয়, মানে বাচ্চারা যদি এনজয় করে তাহলে মানে ওদের হাসি দেখলে মানে সব কিছু যেন সার্থক। যাই হোক, এখন স্মিকে খাই দেবো, সবাই ফ্রেশ হয়ে যাবো। আমাদের হেভি ওরে বাবা রে, স্ক্র্যাচ পড়ে যাবে বাবা। পার হয়ে গেছে মা। হ্যাঁ তোমরা আনন্দ করলে আমাদের আনন্দ, এই তো।